মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বিজয়াদি এখন শাড়ির সাথে বাচ্চাদের কেকস পরবে, ক্যারি করতে পারবে তো? অনি কাকুমণি, আনন্দি জানো তো, যখন প্রথম অন্যায়টা করেছিল সেই সময়টা থাটিয়ে চড় মারলে হয়তো ওকে ন্যায় অন্যায়ের ফারাকটা বোঝাতে পারতাম, হয়তো তখনও বুঝতো। আজকে যেখানে সবাই মিলে আমরা এখানে আনন্দ করছি, হয়তো আনন্দ করতে আমাদের মতো, এরকম ভাবে থাকতে পারতো আমাদের মতো। না বাবা, তুমি এরকম ভাবে কেন না বাবা, কষ্ট পেও না। তুমি এরকম ভাবে কষ্ট পেলে জেঠুমণি আছে, দাদা ভাই আছে, আমরা সবাই খুব কষ্ট পাবো। তুমি এরকম করো না। আরে তুলসী, আমাকে ক্ষমা করে দে। আজকে তোর সাথে যা যা অন্যায় হয়েছে, যা যা অত্যাচার অনিন্দ করেছে, তার জন্য অনেকটা দায়ী আমি। ঠিক মতো ন্যায় অন্যায়ের বিচার ওকে শেখাতে পারিনি বলেই হয়তো এগুলো করেছে, হয়তো এরকম করতো না ঠিক সেখানে। না বাবা, এরকম ভাবে ভেবো না। কাকুমণি, অনিন্দদা যা করেছে তারই শাস্তি পাচ্ছে, আর এটাও তো ঠিক যে শাস্তি মানুষকে শুধরে দেয়। অনিন্দদা তো নিজেকে শুধরানোর একটা সুযোগ পেয়েছে। আপনি যাবেন, ওর সাথে কথা বলবেন, দেখবেন কোনো ভুল ছিল না, কিছু ভুল নেই। ঠাকুরপো, তুমি এইভাবে ভেঙে পড়ো, আমার কথাটা শোনো। আনন্দিত ঠিক কথাই বলেছে, তাই না? দেখবে আমাদের অনিন্দ একেবারে নতুন মানুষ হয়ে বাড়িতে ফিরে আসবে, দেখো। কাকুমণি, আপনি আসুন তো, আপনি আমার সাথে আসুন, একটু শান্ত হয়ে বসবেন। তুমি চলুন। আচ্ছা আনন্দি, তুমি কি সব ওই চমক ফমকের কথা বলছিলে না? মানে কি তোমার ঝুলিতে কি আছে বার করো। কি বলো তো, এই পরিবেশটা না হঠাৎ করে কিরকম গুরুগম্ভীর হয়ে গেল। তোমার এই চমকে যদি পরিবেশটা আবার স্বাভাবিক হয়, বার করো। আমি আর কি চমক দেবো, কি চমক বের করব? সে তো যা চমক দেওয়ার স্যার করবেন। তবে হ্যাঁ, এই পয়লা বৈশাখের দিনে আমার কাছে কিছু উপহার আছে, সেটা সবার জন্য। এই দিয়া দিদি, প্রহ্লাদা, চলো তো, এসো আমার সাথে। এখানে রাখো, এখানে রাখো সব। হ্যাঁ দিয়া দিদি, না সেখানে প্রহ্লাদার নামও আছে, এটা তোমার। আমার জন্য? তুমি তো আমার সব থেকে ভালো গিফট দিয়ে দিয়েছো বৌদি। একদম না, পুরনো কথা টেনে আনবে না, ঠিক আছে? নতুন বছর, নতুনভাবে গল্প লেখা হবে, নতুনভাবে জীবনটা বাঁচবে, সব ভালো হবে দেখবে। দিয়াকে নিয়ে যত আদিক্ষেতা, এদিকে বাড়ির মেয়ে বাদ। মা, এটা তোমার। এই আনন্দি, তুই কি করেছিস রে? তুই সকলের জন্য উপহার এনেছিস? না, অ্যাকচুয়ালি আমি ভুল বলেছি। সকল মানে বাড়ির সবার জন্য নয়, তবে হ্যাঁ, বাড়ির সব মেয়েদের জন্য আমার কাছে গিফট আছে। দাঁড়াও দেখি। ঠাম্মি, এটা তোমার। আমার? হ্যাঁ। সুমনা দি আর তনুশ্রীদিরটা কোথায় গেল? এই তো সুমনা দি, আর এই হচ্ছে আমার তনুশ্রী। এই নাও। ও মা আনন্দি, আজকের দিনটাই তো একটা বড় গিফট। আর এটা আমাদের উপরি পাওনা। খুলে দেখবো গো? খোলো। আমি আছি। ও মা, রেডিও? তুমি গান শুনবে? কি সুন্দর। এই আনন্দি, তুমি কি করে জানলে গো আমার মনের কথা? হ্যাঁ, কবে থেকে ইচ্ছে ছিল জানো, কুরুশের কাজ করবো, কিন্তু কেনাই হচ্ছিল না। থ্যাংক ইউ আনন্দি। দেখি তো এবার আমারটা কি আছে। বই? আমার বই কেন? মানে এটা কি দাদা ভাইয়ের প্ল্যান? কোনো দাদা ভাই দিদি ভাইয়ের প্ল্যান না, এটা আমার প্ল্যান। আরে বাবা, তোমার না চাকরির ইন্টারভিউ আছে, তো একটু ইংরেজি না জানলে ওদেরকে ইমপ্রেস করবে কি করে? তাই তো, তুমি ঠিক বলেছো। থ্যাংক ইউ আনন্দি, তুমি আমার খুব উপকার করলে। আস্তে, এখনই কাউকে বলো না, আগে চাকরিটা হোক। জানোই তো আমাদের বাড়িতে সব ব্যাগরা দেওয়ার জন্য একদম এক পায়। এটা তো ফার্স্ট ক্লাস ট্রেনের টিকিট, এটা দিয়ে আমি কি করবো? তুমি তোমার গ্রামের বাড়িতে যাবে, ওখানে তোমার মা বাবা আছে, তোমার আত্মীয় স্বজনরা আছে, সবাই আছে দিয়া দিদি। তুমি ওখানে যাবে, গিয়ে একদম নিজের মন ভালো করে তারপর আসবে। আর হ্যাঁ, একা যাবে না, সাথে প্রহ্লাদদাকেও নিয়ে যাবে, তাই এতে প্রহ্লাদদারও টিকিট আছে।
তুমি কি দিয়ে তৈরি গো নতুন বৌদি? দিয়ার জন্য না কোনোদিনও কেউ এভাবে ভাবেনি। তুমি সত্যি আমার জন্য মা দুর্গা। আমি ওই এসি ট্রেনে করে এবার দেশের বাড়ি যাব। আনন্দী কিন্তু আপনাকে একদম সঠিক উপহারটাই দিয়েছে। আর আপনি কি মাল্টি ট্যালেন্টেড, কি সুন্দর নাচ করেন সেটা জানেন তো? তনুশ্রী দেবী, শুভ নববর্ষ। এবার থেকে সব কিছু শুভই হবে। আপনাকেও শুভ নববর্ষ অপূর্ব বাবু। কাকিমণি, আপনি এরকম মুখ ছোট করে দাঁড়িয়ে আছেন কেন? আপনার জন্য উপহার আছে। এই যে এটা আপনার, নিন, ধরুন, খুলুন। এগুলো কি কি বোঝাতে চাইছো তুমি এগুলো দিয়ে? আমি ধর্ম অধর্ম কিছু জানি না, কিচ্ছু বুঝি না, তাই না? না না না, আমি দিয়েছি যাতে এটা পড়ে আপনার একটু মনটা শান্ত হয়। দেখেছেন আপনি কেমন রেগে যাচ্ছেন? এটা হাতে নিয়েছেন, এবার একটু এমনি করে খুলে পড়ুন, দেখবেন মন শান্ত হয়ে গেছে। হ্যাঁ, বন্টি কোথায় গেল? বন্টি আমার, এই যে দেখি বন্টি। এই নাও, এটা তোমার। এতে মেকআপ কিট আছে। এবার আশা করি তোমার মেকআপ টিউটোরিয়ালটা আমরা অনলাইনে দেখতে পাবো। হ্যাঁ, মানে তুমি কি করে জানলে? যেমন করে সব গোয়েন্দারা জানে তেমন করে জানলাম। বাহ বাহ আনন্দী, তুমি তো একবার পাকা গোয়েন্দার মতো কথা বলছো, একবার প্রফেশনাল ডিটেকটিভ। আনন্দী, ও আনন্দী, তুই একবার এদিকে শোন মা, এদিকে আয়, শোন শোন। এটা কি দিয়েছিস তুই আমাকে? বিজয়াদি এখন শাড়ির সাথে বাচ্চাদের কেটস পরবে, ক্যারি করতে পারবে তো? অনি বলছি, এই সার্কাসটা সামলে রেখো, কারণ লোক সমাজে বেইজ্জত তুমিই হবে। মা কি পারবে আর কি পারবে না সেটা তো সময় উত্তর দেবে। তবে আপাতত ডাক্তার মাকে বলেছে যে মায়ের আর্থারাইটিসের একটা সম্ভাবনা দেখা গেছে, তাই মা এই কেটসটা পরে হাঁটতে যাবে, তাতেই মা ঠিক হবে। বিজয়া, ডাক্তার তোমাকে বলেছে সব কথাগুলো? হ্যাঁ বলেছে। আর আপনি মাকে দায়িত্ব নিয়ে হাঁটতে নিয়ে যাবেন? উফ, আমি তো ভাবতে পারছি না, মা এরকম একদম কেটস পরে হেঁটে পুরো কাঁপিয়ে দেবে, আর তার সাথে থাকবে পাশে বাবা। উফ, জমে পুরো ক্ষীর না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক হয়েছে। আমি কি বলছিলাম, সকলের খাবার দাবারের ব্যবস্থা করলে হতো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই বরং ভালো। আগে খাওয়া দাওয়াটা করে নি, তারপর না হয় আর একটা সুখবর ঘোষণা করা যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি ব্যবস্থা করছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আদি, এত সাসপেন্স তো সিনেমাতেও থাকে না, লাহিড়ি বাড়িতে থাকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।